হ্যালো বন্ধুরা, পশুর ফার্স্টের চ্যানেলে সকলকে স্বাগতম। সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা এখনও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করো। সঙ্গে সঙ্গে একটা লাইকও করে দিবে এবং কমেন্ট শেয়ার যা পারবে করে দিও। একটা লাইক করবে এই কারণেই যে যদি লাইক করো তাহলে আমরা বুঝবো যে না, আমরা ঠিক পথে এগোচ্ছি এবং ঠিকঠাকই হচ্ছে। কেননা আমরা দূর দূরান্তরে গিয়ে আমরা ভিডিওগুলো করি এবং ভিডিওগুলোকে করে নিয়ে এসে আপনাদের এখানে তুলে ধরি এবং আপনাদেরকে দেখানো হয়। তো আপনাদের একটা লাইক মানে কিন্তু আমাদের কাছে একটা এনার্জি, আমরা ওইখান থেকে এনার্জি পাবো এবং কি আরও মোটিভেট হব। তো চলুন আর বেশি কিছু না বলে আমরা শুরু করি। তো আজকের এই যে ভিডিওটি একটা ডেলিভারি সংক্রান্ত বা একটা গাভী প্রসবের। এই গাভীটি, এটা একটা বাছুর ছিল, পরে বকনা বাছুর, তারপরে একটা মানে হিফার যেটাকে বলে, অর্থাৎ একটু বড় হওয়ার পরে, অর্থাৎ প্রথম গাব নিয়েছিল এবং গাব নেওয়ার পরে কিন্তু আলটিমেটলি এই একটা বাছুরের যে ডেলিভারি, গরুটা ডেলিভারি করতেছি আমরা। এবং এই কেসটা মোটামুটি সকাল থেকে শুরু হয়েছিল, অর্থাৎ ঠিক 12 ঘন্টা যাওয়ার পরে যখন দেখছি যে হচ্ছে না, তখন কিন্তু আমাকে জানানো হয় এবং আমি যাই এবং গিয়ে দেখি কন্ডিশন, পরিস্থিতি খুবই খারাপ। ভিতরে হাত দেওয়ার পরে দেখা যায় যে সমস্ত কিছু ঘুরে গেছে। মাথা টাথা ঠিকঠাক যে লাইন থাকে, যেটা স্বাভাবিক নিয়ম, সেই স্বাভাবিক নিয়মে না হয়ে এটা কিন্তু আলটিমেটলি একটা খুব মানে পরিস্থিতি উল্টে গেছে, জিনিসটা জটিল হয়ে গেছে। তো আমি চেষ্টা করে একটু, আপনারা দেখতেছেন কেমন করে পরিশ্রম করতে হয় এই ব্যাপারগুলোতে, সব হাঁটু গেড়ে এবং খুব কষ্ট করে একটা, সে বোকা সে বলতে পারে না যে আমার এইদিকে বাচ্চা আছে, আমার ওইদিকে আছে, সমস্ত কিছু ফিলিংস করতে হয় এবং আইডিয়ার মাধ্যমে কিন্তু ভিতরে কাজ করতে হয়। যেহেতু আমাদের হাতে ওইরকম ইকুইপমেন্ট থাকে না, বা আমরা ইসিজি, এক্সরে, এমআরআই কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারি না, এবং আমাদেরকে কিন্তু আইডিয়া মতো করেই কাজ করতে হয়। এবং কি শুধু আইডিয়া না, অনেকটা রিস্কও থাকে ব্যাপারগুলোতে। তো আমি আস্তে আস্তে করে কিন্তু ব্যাপারটা দেখি এবং অনুভব করি এবং কি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কাজটা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রথমেই কিন্তু আমি একটা পা অলরেডি পেয়ে গেছি এবং ওই একটা পা পাওয়ার পরে ওর যে জলথলি, সেই জলথলি প্রায় চলে এসছে এবং তার যে মানে নেলসা টাইপের যে মিউকাসগুলো, সেগুলোও কিন্তু প্রায় বেরিয়ে গেছে। তৎক্ষণাৎ কিন্তু আমাকে ডিসিশন নিতে হয়, যেহেতু একটা একটা জটিল কেসটা স্বাভাবিক না হয়ে অস্বাভাবিক, মানে ভিতরে ঘুরে গেছে। তার জন্য একে একটা পা পাওয়ার পরে কিন্তু আমি টেনে সেটাকে এদিক ওদিক করে কেসটাকে আরও জটিল থেকে জটিলতর না করে আমি ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ক্লিয়ার করে কিন্তু করি। এই যে দেখছেন আপনারা, পা বাঁধছি মানে কি, এই ওকে টানার জন্য পাটা অবশ্যই বাঁধানো হচ্ছে না। এবার দেখলেন, এই যে বাঁধানোর পরে কিন্তু আমি রশিটাকে ঠিকঠাক করে নিয়ে এবার কি করছি, এবার আমি কিন্তু ওই যে পাটা, ওইটা কিন্তু ভিতরে আমি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন যে পাটা কিন্তু আমি ঢুকিয়ে দিলাম, কিন্তু এই যে রশিটা বাইরে আছে, কখনোই টানবো না। আমরা গ্রামগঞ্জে কি করি, গ্রামগঞ্জে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে একটা পা পেয়ে গেলে ব্যাস টানো এবং কেউ ওটাকে জোর করে বের করে দেয়। হ্যাঁ, ও রাস্তা বা সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, ব্যাপারটা যদি ইজি থাকে, তাহলে কিন্তু কোনো ব্যাপার না, বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু ব্যাপারটা জটিল, একটা পা বেরিয়ে গেছে মানে সব ঠিক না, মানে মাথা ওইদিকে ঘুরিয়ে গেছে। যত আমি টানবো তার গর্দানের উপরে বা ওর যে ঘাড় আছে বা নেক আছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রেসার পড়বে। এরকম বেশি করতে থাকলে বাচ্চাটা ভেতরে মারাও যেতে পারে। তো আমরা একটা জীবের কখনোই ক্ষতি বা খারাপ কিছু হোক আমরা চাই না। যেহেতু আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে কিছুটা হলেও যদি আমরা একটু সমাজ গঠনে, আর্থিক সচ্ছলতা আনতে যদি একটু সহায়তা করতে পারি। এই যে একটা বাচ্চা হবে, এই বাচ্চাটা হলে সে যে গাইটা, সে মা হবে এবং কি পরিবারগুলো কিন্তু দুধ পাবে। এবং এই বলতে বলতেই কিন্তু এই যে আমরা কষ্ট করে কিন্তু ওটাকে বের করে নিয়েছি। আমি আর ভিতরে ডিটেলসে দেখাচ্ছি না, কেন যে ওখানে অনেক রকমের মানে ব্যাপার-স্যাপার থাকে, যেটা ইউটিউবের ব্যাপারে একটু লঙ্ঘন হয়, ওই জন্য আমি দেখাচ্ছি না। এবং আমি এই যে বাচ্চাটাকে পুরো খালাস করলাম, একদম ডেলিভারি করা হলো এবং দেখছেন যে বাচ্চাটাও সুস্থ আছে, ওর মাও সুস্থ আছে। তো কেমন লাগছে ভিডিওগুলো, প্লিজ প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন এবং কি লাইক করবেন সঙ্গে সঙ্গে। তো এইভাবে করে কিন্তু আলটিমেটলি করে করানো হয়। আপনারা যখনই এরকম সিমটমস পাবেন,
তখন আপনারা কিন্তু কী করবেন, তখন আপনারা সঙ্গে সঙ্গে যারা এই চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত আছেন বা যারা জানেন বা যারা এক্সপার্ট বা রেজিস্টার্ড ভেটস আছেন তাদের সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং বেশি নিজেরা না পারলে বেশি ওইখানে কিছু কিন্তু করবেন না। মানে সহজ ব্যাপারটাকে বিশাল জটিল করে তুলবেন না, পারবেন না ওটাকে ছেড়ে দিয়ে যারা এক্সপার্ট যারা জানে তাদেরকেই কিন্তু করাবেন। তো দেখুন যে কত সুন্দরভাবে কিন্তু আল্টিমেটলি বাচ্চাটাও বেরিয়ে গেছে এবং খুব খুব ভালো লাগছে। এবং সে যে পৃথিবীর বুকে আসলো, আসার পরে যে আলো দেখলো এবং তার মা কিন্তু সুন্দর করে কিন্তু একটু তাকে চেটে পরিষ্কার করছে, সেও কিন্তু মায়ের আদর খাচ্ছে। তো এই যে একটা মেলবন্ধন, শুধু এই মেলবন্ধন একটা ব্যাপার না, এখানে আমাদের অনেক ব্যাপার জড়িয়ে আছে। বাচ্চা হলো, বাছুর হওয়ার পরে সে দুধ দিবে, সেই দুধ থেকে কিন্তু বাড়ির যারা আছে তারা উপকৃত হবে। যদি বেশি পরিমাণে দুধ হয়, ওই ব্যক্তিটা কিছুটা দুধ যদি এক্সট্রা বিক্রি করতে পারে, সে নিজেও বেনিফিট পাচ্ছে এবং কি যারা নিচ্ছে সেও বেনিফিট পাচ্ছে এবং কি তার থেকে সে কিন্তু কিছু একটা উপার্জনও হচ্ছে। যেটা আমি বারবার বলি, আমাদের চ্যানেলের উদ্দেশ্য যে যদি কোনোভাবে সামান্যভাবে যদি একটু আর্থিক যোগানের সহায়তা অর্থাৎ আর্থিক সচ্ছলতার দিকে যদি আমরা মানে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের কাছে বড় প্রাপ্য এবং এটাই আমাদের চ্যানেলের উদ্দেশ্য। তো এই যে আমাদের চ্যানেলের উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো তখনই আরও ভালোভাবে হবে যখন আপনারা সাবস্ক্রাইব করবেন, যখন আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনারা আপনাদের মতামতও জানাবেন যে আর কী করলে আমাদের এই যে এই চ্যানেলটার একটা অগ্রগতি হবে, আমাদের চ্যানেলের একটা ভালো কিছু হবে। তো আমি অবশ্যই আপনাদের কাছে এই আশা রাখবো এবং কি আপনারা যারা দেখছেন তাদের বাড়িতেও অনেক গরু, ছাগল, হাঁস, মুরগি, অনেক পশু পাখি থাকে। তাদের যদি পশু পাখি বা হাঁসের যদি বা যা কিছুর সমস্যা হয়, অর্থাৎ পশু পাখিদের যদি কোনো রকমের যদি কোনো কিছু সমস্যা হয়, তাদের যে ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু আপনারা আমার যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক তো অবশ্যই আছে, তার সঙ্গে যে আমার যে ইমেল আইডি আছে, ইমেল আইডিতে আপনারা যাবেন, ইমেল আইডিতে আমাকে একটা ইমেল করবেন। আমি দেখতে পেলে আমি অবশ্যই আমার সাধ্য মতন আমি ওটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেন আমি আপনাদের বাড়িতেও যেতে পারবো না, যেন আপনাদের এই যে ইমেলের মাধ্যমে আমি রিপ্লাই দিই। যদি একটা জীব বা অসুস্থ জীবকে যদি আমরা ঠিকঠাক করতে পারি, সেটাই আমাদের কাছে বড় পাওনা। আপনারা অবশ্যই ইমেলটাতে ইমেল করতে পারেন যে কার কী সমস্যা, যে কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে, মানে গৃহপালিত যে সমস্ত আমাদের জিনিস আছে, যদি জানা আগ্রহ হয় বা জানতে থাকেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে এইভাবে মানে ইমেলের মাধ্যমে আমি রিপ্লাই দেব। তো আপনারা ইমেলও করতে পারেন, কমেন্টও করতে পারেন, আপনাদের যেটা ইজি মনে হয়। কমেন্টও করলে কমেন্ট করতে পারবেন, ইমেল করতে পারলে ইমেলও করবেন, আপনাদের ইচ্ছা। তো এই যে একটা 12 ঘন্টা ধরে কষ্ট পাওয়া জীব, আচ্ছা আপনারা বলুন তো, আমাদের যদি বাড়ির লোকের বা বাড়ির মা বোনেদের যদি এরকম হতো, আমরা কিন্তু এভাবে রাখি না। তো আপনাদের কাছে আমি বারবার বলি, যখনই মানে এরকমভাবে কোনো সমস্যা বা কোনো কিছু হবে, তখনই কিন্তু আপনারা এই যে সমস্যাগুলোকে এগুলাকে ধরে রাখবেন না, এগুলাকে অনেকক্ষণ দীর্ঘায়িত করবেন না, বেশি কষ্ট দেওয়াবেন না। সে একটা জীব, সে কথা বলতে পারে না। আমার মা পেটে বাচ্চা আসলে সে যদি ওই সময় ব্যথা অনুভব করে বলে দেয়, বোনের পেটে বাচ্চা আসলে ব্যথা আসলে সে বলে যে আমার এই ব্যাপার, এই ব্যাপার। কিন্তু একটা গরু যে প্রথম বাচ্চা দিচ্ছে, সে কিন্তু বলতে পারে না। তো এই যে একটা দেশি গরু, দেশি গরুর পেটে আবার আমাদের এটা হচ্ছে কি ন্যাচারাল ওয়েতে, অর্থাৎ মানে সার দিয়ে এটাকে প্রজনন করানো হয় বা পাল দেখানো হয় এবং কি এই বাচ্চাটি হয়। আমি আমার আগের যে ভিডিওগুলোতে আছে, আপনারা ওই ভিডিওগুলোতে যাবেন, দেখবেন যে কেমন করে বাচ্চা হয় কৃত্রিম প্রজননভাবে বা গাব করানো হয় এআই বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে। তো আপনারা গিয়ে অবশ্যই কিন্তু দেখবেন জিনিসগুলো। তো ভিডিওগুলো কেমন লাগছে আপনারা লাইক করবেন এবং আমাদের এইখানে অনেকেই প্রশিক্ষণ নিয়েছেন এবং কি তারা অনেকটাই মোটামুটি করে হাতের কাজ জেনে শুনে কিন্তু তারা অনেকটা একটু স্বাবলম্বী হয়েছে। আমি ভবিষ্যতে প্ল্যান একটা করার পরিকল্পনা আছে, যদি কোনোভাবে ওইরকম কোনো কিছু সিস্টেমের মাধ্যমে আরও যদি কিছু বেকার বা যুবক যুবতীকে যদি কিছু হালকা যে ফার্স্ট এড আছে, এই ফার্স্ট এডের অল্প স্বল্প জেনে শুনে তারা যদি কিছুটা একটা ইনকামের পথ ধরে, সেটারও পরিকল্পনা আছে ভবিষ্যতে। তার আগে আপনারা আমার
এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক করবেন এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবং আপনাদের যে এই ভালোবাসা পেয়েছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।